আমরা ওইদিন পুজো দিতে গেছিলাম। আমি নেমেছি নৈহাটি স্টেশনে ৫ মিনিট আগে, ও নেমেছে ৫ মিনিট পরে। এমন না যে ১ ঘন্টার তফাৎ, যে ১ ঘন্টা আগে আমি নেমেছি, ১ ঘন্টা পর ও নেমেছে, ওর লাইনটা কন্টিনিউ আমি দিয়ে রেখেছি, ও সেই লাইনের মাঝখানে এসে দাঁড়িয়েছে, এটা কিন্তু নয়। আমরা দেখতে গেলে তার মানে একসাথেই নেমেছি। তো ও ডালা কিনতে যায়, আমরাও ডালা কিনি। ওখানে অ্যানাউন্স করে দিয়েছিল যে ডালা দিয়ে পুজো দেওয়া যাবে না। তো আমি সেজন্য ডালা কিনিনি, কিন্তু ও ডালা কিনতে গেছিল। মানে ওই যে স্টেশন থেকে নেমেই যে ডান দিকের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই দিকে হয়তো মেবি, আমি খুব ভালো করে জানি না। তো ও সমানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই থাকে, কোথায় আছো কোথায় আছো, কোন জায়গাটা আছো, লোকেশন শেয়ার করো, ভিডিও কলে দেখাও কোনখানটাতে আছো। এবার আমরা যেখানে লাইনটা স্টার্ট হয়েছে, পুরো স্টেশন থেকে লাইনটা পুরো স্টার্ট হয়েছে, যেটা ওই টিকিট কাউন্টার আছে না, ওখান থেকে লাইনটা স্টার্ট হয়েছে। তো ওইখান থেকে যে আমরা হচ্ছে লাইনটা দিয়েছি, আমাদের আগে পরে যে মানুষজন ছিল তাদের সকলকেই বলা ছিল যে আমাদের কিন্তু লাইনে দুজন এখন অ্যাড হবে, আমাদের লাইন কিন্তু দুজনের কিন্তু দেওয়া আছে। তো ওরা বলছে না না কোনো ব্যাপার না, ঠিক আছে, কারণ আমরা পুজো তো দেবো, একসাথে দেবো, এমন কি আর আহামরি বিষয়, সবাই তো একসাথে ঢুকবো, দু একজনের জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপর ওর মা আমাদের সাথে লাইনে মিট করে, লাইন দেয়ও। আমার এই ভিডিওটা যারা দেখবে, মানে যারা ওই দিন লাইনে আমাদের সাথে ছিল, তারা নিশ্চয়ই দেখবে, তারা নিশ্চয়ই কমেন্ট করবে যে আমি মিথ্যে বলছি কি ঠিক বলছি। তারপর অনেক কন্ট্যাক্ট করে 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 তারাও জানে যে আমাদের সাথে বারবার কন্ট্যাক্ট করছে, হ্যাঁ অনেক কন্ট্যাক্ট করে করে তারাও কিন্তু লাইনেই কিন্তু ঘুরে যাচ্ছে। কারা না, জিয়ার মা ও লাইনে কিন্তু সমানে ঘুরে যাচ্ছে। তারপর যখন ওরা হচ্ছে এতে এলো, আমাদের লাইনের সামনে এলো, তখন কিন্তু ওর মা জিয়াকে খুঁজে পাচ্ছিল না। মানে ওর মা ছিল আমাদের সাথে, লাইনে ছিল, তারপরে ওর মা ওর জিয়াকে খুঁজে পায়নি। তো বলছিল কি যে ওর সাথে কন্ট্যাক্ট করে যদি খুঁজে না পাই তাহলে এক কাজ করো, আমি একটু এগিয়ে গিয়ে দেখছি ও কোনখানটা আছে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এই লাইনটা বরাবরই যাচ্ছি, তুমি তাহলে দেখতে দেখতে তাহলে আসো। বলছে হ্যাঁ ঠিক আছে। এবার যারা ওই দিন পুজো দিতে গেছিলে বা গেছো, তোমরা জানো যে ওই দিন কিন্তু একটা লাইন কিন্তু হয়নি, লাইন কিন্তু 3টে কি 4টে হয়েছিল। এইখানে একটা লাইন, পাশে একটা লাইন, পাশে একটা লাইন, এরকম। কিন্তু আমরা সকাল থেকে সমানে ঘুরে যাচ্ছি, সকাল থেকে ঘুরিয়ে যাচ্ছে সমানে। কোন লাইনটা কোনখানে গিয়ে মিলছে, কোন লাইনটা কোন গলি দিয়ে ঘুরছে, এটা কিন্তু বোঝা বড় মুশকিল। তো ওরাও ঠিক বুঝতে পারেনি, কিন্তু ওরাও আমাদের সাথেই লাইনে যাচ্ছে, কিন্তু ওরা বুঝতে পারছে না যে আমরা কোন জায়গাটাতে আছি। তারপর অনেক ঘুরেছি, মানে প্রায় 4 ঘন্টা হয়ে গেছে ঘুরেইছি, খালি ঘুরপাক খেতেই আছি, কিন্তু এই জিনিসটা কি হলো আমি নিজেই বুঝতে পারলাম না। যেখানে 5 মিনিটে পুজো দিয়ে বেরিয়ে আসা, মানে স্টেশন থেকে 5 মিনিট গেলেই আমাদের বড়মার মন্দির, সেখানে আমরা 4 ঘন্টা ঘুরেছি। যারা ঘুরেছো তারাও জানো, অনেকে এমনও হয়েছে যে পুজো দিতে পারেনি।